আমি এক গাঁয়ের মেয়ে, চলো আজ গাঁয়ের কথা শোনাই। তবে হ্যাঁ, হন্তদন্ত হয়ে বাড়ি থেকে কিন্তু একটা ফোন কল পাওয়ার সাথে সাথে বেরিয়ে পড়েছিলাম। বাড়িতে এসে যখন দেখলাম বাবা অনেকটা সুস্থ স্বাভাবিক, তখন কিন্তু মনে জোর পেলাম আর ছুটে চলে গেলাম আমাদের গ্রামের সেই আমার বাবার সেই প্রিয় বাগান। তো দেখতেই পাচ্ছ, সবুজে সবুজে চারিদিকে একদম ভরপুর। আমি আসলেই তো এখানে আমি ছুটে চলে যাই, ছুটে চলে যাই বাগানে। তো ওখানে গিয়ে আমার সবুজের মধ্যে মনটা পুরো ভরে গেল। তো হ্যাঁ হ্যাঁ, সবসময় দেখেছো যে বাবা মা এখান থেকে কত কত সবজি আমার বাড়িতে বয়ে নিয়ে যায়। আর আজকের আমি পুরো বাগানটা দেখাবো না, পুরো বাগানটা দেখাচ্ছি না, জাস্ট এসেছি, অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে, প্রায় বিকাল হয়ে গেছে, সেই কারণে একদম ছোট্ট করে একটা ভিডিও দেখালাম। উচ্ছে বাগানে এসেছি, আমি চেষ্টা করব পুরো বাগানটা ঘুরে দেখানোর একটা বড় ভিডিওর মাধ্যমে। আরও কি কি সবজি এখানে আমাদের চাষ হয়, আমার বাবা মা পুরো বাগানটা কিন্তু দেখভাল করে। তো আমি অবশ্যই দেখাবো। আজকে ছোট্ট করে একটা ভিডিও রাখলাম, শুধুমাত্র উচ্ছে বাগানের একটা কোনায় দাঁড়িয়ে আছি আমি। পুরো বাগানটা দেখালে তো পুরো একদম মানে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তো দেখো অবশ্যই, তোমাদের ভালো লাগবে এমন চিরসবুজের মাঝে। আর গ্রামের টান, সত্যি কথা বলতে কি, অনেক দিন পরে হলেও হঠাৎ করে তো ছুটে চলে আসলাম, তাই না? হয়তো অনেক সময় আমাদের আসার সময় হয়ে ওঠে না, তাও কিন্তু আজকে এরকম একটা পরিবেশের মধ্যে আসতে পেরে আমার ভালো লাগছে। আর আমাদের দেখো উঠোনেই আম গাছ, আর আম গাছে একদম চারিদিকে বোল ধরে গেছে। এদিকে পেয়ারা গাছে তো পেয়ারা ঝুলছে। আমি তো এসেই বললাম যে কি করে পারা যাবে। তো যেহেতু এখন আমাদের পুরনো ঘর সব ভাঙা চলছে, নতুন ঘর তৈরি হচ্ছে। একদিকে ঘর, ছোটদার ঘরটা তৈরি হয়ে গেছে, এদিকে বড়দার ঘর হচ্ছে। তো পুরনো ঘর সব ভাঙা পড়ে গেছে। আমি ওই জন্য এখানে আসতে চাইছিলাম না এখন, যেহেতু আমার বাবু খুব দুষ্টুমি করে, সেই জন্য আসতে চাইছিলাম না। কিন্তু হঠাৎ করে বাবার অসুস্থতার খবর শুনে চলে আসলাম। দেখো এই ঘরটা এখন তৈরি হচ্ছে, তো ওখানে দাঁড়িয়ে আমি এখন ভিডিও করছিলাম। আর এদিকে হচ্ছে আমার দুই ভাইজি আমাকে ধরেছে যে পিপির সাথে ছবি করব, ভিডিও করব। তো ওরাও আমার সাথে চলে আসলো। আমিও একটুখানি জাস্ট উঠোনের সাইডে, মানে উঠোন আর বাগান প্রায় আমাদের লাগোয়া, কাছাকাছি একদম। তো আমার দুই দাদার দুই মেয়ে, ওদেরকে নিয়েই একটুখানি জাস্ট একটা ভিডিওর মধ্যে ওদেরকে প্রবেশ করালাম। আর ভীষণ ভালো লাগছিল অনেকদিন পর সবাইকে পেয়ে। আর সবচেয়ে বড় কথা, বাবা অনেকটা সুস্থ স্বাভাবিক আছে, আর আমাদেরকে দেখে তো অনেকটা সুস্থ হয়ে গেছে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।